আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু 4 আগস্ট থেকে অর্থাৎ সামনের রবিবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত তোমাদের বলে রাখি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান 4 আগস্ট অর্থাৎ সামনের রোববার থেকে খুলতেছে, সেক্ষেত্রে এখানে কিন্তু মন্ত্রণালয় থেকে কিছু শর্ত দিয়েছে, যে শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারবে। একই সঙ্গে 12টি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে কোনো স্কুল, মাদ্রাসা, একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় কিন্তু খুলতে পারবে না, অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে না। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু 12টি সিটি কর্পোরেশনের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবে না, সেই 12টি সিটি কর্পোরেশন কোন কোন জায়গাতে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। কারণ বিষয়টা হচ্ছে যে তুমি যদি ওই সিটি কর্পোরেশন এলাকার স্কুলের মধ্যে যদি তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের স্কুল বন্ধ থাকতেছে, তোমাকে কিন্তু স্কুলে যেতে হবে না বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো আমি তোমাদের একটু নোটিশটা দেখাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সিটি কর্পোরেশনগুলো হলো, অর্থাৎ এই সিটি কর্পোরেশনগুলোর মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন সিটি কর্পোরেশনগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। সঙ্গে তোমরা যদি এই সিটি কর্পোরেশন অধীনে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, তোমাদের কিন্তু স্কুল খুলবে না। তো আমি তোমাদের আবার বলে দিলাম। তো 1 নম্বরে রয়েছে, দেখো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, একই সঙ্গে খুলনা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশন। তো এই 12টি সিটি কর্পোরেশনের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বা কোনো প্রাথমিক বিদ্যালয় কিন্তু খুলবে না। একই সঙ্গে বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমরা জানো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, এখানে আরও যে বিষয়টা উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কোটা সংস্কার আন্দোলন সহিংসত রূপ নিলে গত 17 জুলাই রাতে দেশের 8টি সিটি কর্পোরেশন এলাকা প্রাথমিক বিদ্যালয় ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে সারা দেশ জেলা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর 24 জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই 12টি সিটি কর্পোরেশনের মধ্যে তোমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা জানলেও মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি। তারা স্কুল, কলেজ, মাদ্রাসা, একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেছো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত যেহেতু আসেনি, তবে সামনের সপ্তাহের মধ্যে যে কোনো সময় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কিন্তু ঘোষণা আসতে পারে। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।